শান মান ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন নবীর উম্মতের মহব্বতের কারণে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই অবশ্যই জাআকুম এসেছেন তোমাদের কাছে, রাসূলুম মিন আনফুসিকুম শানদার রাসূল, রসালত ওয়ালা আজমত ওয়ালা সম্মানী রাসূল মিন আনফুসিকুম, তোমাদের জাতীয় রাসূল, তোমাদের মধ্যে থেকে তোমাদের জাতীয় রাসূল শানওয়ালা ইজ্জতওয়ালা আজমতওয়ালা রাসূল তোমাদের কাছে এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, অত্যন্ত মহব্বতওয়ালা, যারা নবীর উম্মতের মধ্যে কোনো বিপদে পড়ে তাদের জন্য, যারা বিপদে কোনো ধরনের কষ্টে পড়ে যায় তাদের জন্য তাদের নবী সবচেয়ে বেশি দুঃখ পানেওয়ালা। मुसीबत में गरीबों के काम आने वाला, वो अपना पुराए के गम खाने वाला, यतीमों का वाली गुलामों का मौला, वो अपना पुराए के गम खाने वाला। उम्मत যদি কোনো মুসিবতে পড়ে তো সবচেয়ে বেশি দুঃখ পায় তোমাদের নবী। তোমাদের জাতীয় মা বাবার চাইতেও বেশি তোমাদের জন্য আশাক, বেশি তোমাদের জন্য পাগল পারা, তোমরা যাতে করে জান্নাতে যাইতে পারো, দুজক থেকে বাঁচতে পারো, সেই জন্য তোমাদের নবী তোমাদের জন্য মুশতাক, আশাক, তোমাদের জন্য পাগল পারা। আজিজ হারিসুন, তিনি অত্যন্ত আশাবাদী, উম্মতের জন্য অত্যন্ত আশা রাখেন উম্মত যেন দুজকে না যায়। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, যারা আল্লাহকে বিশ্বাস করে সেই বিশ্বাসী বান্দাদের জন্য নবী সবচেয়ে বেশি লোভ প্রকাশ করেন আল্লাহর কাছে। আল্লাহ, আমার একটা উম্মতও যেন দুজকে না যায়, আমার উম্মত যেন একটাও দুজকে না যায়, সবগুলা যেন জান্নাতে যায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া, হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম করেছেন। ও নবীগণ, তোমরা আগে আসছো ভালো কথা, কিন্তু আগে আসার কারণে আগে দুনিয়া ছাড়বা, দুনিয়া চাইরা কবরে অপেক্ষা করবা, জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ না আমার বন্ধু জান্নাতে জানা যাবে। কোন নবী জান্নাতে যাইতে পারবা না, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ না সেরা নবী জান্নাতে যাবে। ওয়া ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল সাইরিল উমাম, সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ না সেরা নবীর সেরা উম্মত জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। নবীও মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবু কি কামানে ওয়ালা, সমস্ত উম্মতের জন্য আমাদের নবী হলেন রহমত। সেই জন্য সমস্ত গুনাহগার উম্মতকে নবীজি জান্নাতে নিয়ে যাইতে চায়। আল্লাহ তাআলার কাছে নবী বলে, ও আল্লাহ, সর্বপ্রথম যখন আমাকে উঠাইবা জমিনের মধ্যে থেকে, আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম পৃথিবীর সমস্ত মানুষ যখন মাটির তলে চলে যাবে, পৃথিবী যখন ভেঙে দেওয়া হবে, আকাশ জমিন সব কিছু ভেঙে দেওয়া হবে, সব কিছু যখন প্রলয় দ্বারা ভেঙে দিয়া, সব কিছুর মধ্যে ভূমিকম্প দিয়া সব কিছু যখন কাঁপতে থাকবে, জমিন সমতল হয়ে যাবে, পৃথিবী অন্ধকার হয়ে যাবে, সর্বপ্রথম আমার নবীকে এই রওজায়ে আতহার থেকে উঠানো হবে, পুরা পৃথিবী আল্লাহ তাআলা আবার আলোকিত করে দিবে।
নবীকে উঠাইয়া উলবিসা মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া নবীকে প্রথম হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে আল্লাহর ডান দিক দিয়ে হাজির করা হবে। আর আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে উঠাইয়া নবীর উম্মতকেও সবার আগে নবীর সাথেই দাঁড় করায়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে তোমাদের রাসূল, শানদার রাসূল এসেছে। তোমাদের নবী আইসাই শেষ নয়, নবীজি তোমাদের কাছেই আছে। যখন যখন তোমরা সমস্যায় পড়বা, যখন তোমাদের দুঃখ লাগবে, মদিনার খেয়াল করে 1000 বার দুরূদ শরীফ রাত্রের বেলা পয়রা ঘুম যাইবা। যেই বান্দা 1000 বার দুরূদ শরীফ পয়রা নবীর জন্য দুরূদ পাঠায়া ঘুমায়, সে নবীকে রাত্রের মধ্যেই নবীর সাথে মোলাকাত করতে পায়। যে বান্দা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা 1000 বার পড়বে। একদিন না হয়, 2 দিন না হয়, 3 দিন না হয়, সে 10 দিনের ভিতরে নবীকে স্বপ্নে দেখতে পারবেই ইনশাআল্লাহ। তো নবীকে আল্লাহ তাআলা শানওয়ালা রাসূল বানাইছেন, সমস্ত নবীদের জন্য শানওয়ালা। वो सबसे बड़ा ज़ात है, उससे बड़ा खुदा की ज़ात, कायम है सारे आलम जिस ज़ात के साथ, कायम है सारे आलम उस जात के साथ। ওই সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী সবচেয়ে বড়, আর নবীর চাইতে বড় আল্লাহ। আর আল্লাহ তাআলা সমস্ত নিজাম, সমস্ত কিছু বানাইছে আল্লাহ তাআলার নবীর জন্যই। সুবহানাল্লাহ। মুজিজাতে রাসূল নামে একটা কিতাব আছে 1250 পৃষ্ঠার। এই কিতাবের প্রথম দিকটা লেখে 125 পৃষ্ঠার পরে আল্লাহ তাআলা রাসূলের শান কত দিয়েছে। আল্লাহ তাআলা নবীদের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ও আদম, তুমি আমার বন্ধুকে কেমনে করে চিনলা? আমার বন্ধুকে তো এখনো পাঠাই নাই, জমিনে আমার বন্ধুর আগমন ঘটে নাই, তুমি কি করে চিনলা? সেই বন্ধুর উসিলা দিয়া তুমি তোমার এই কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি আজকে তোমাকে ক্ষমা করতে হচ্ছে আমার বন্ধুর উসিলায়। তুমি আমার বন্ধুকে কেমনে করে চিনলা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব বলে, ও আল্লাহ, যখন নাফাখতা রূহি ফিয়া, আমার মধ্যে যখন আপনি আমার রূহটাকে ফুঁকে দিলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আদম নবীর রূহ যখন ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালাম বলেন, কুমতু, আমি তখন বসলাম, দাঁড়াইলাম, আমার ভিতরে আপনি রূহ দিলেন, আমি দাঁড়াইলাম, আমি বেহেশতের মধ্যে, বেহেশতের ভিতরে আমি তাকায়া দেখলাম বেহেশতের যে গেট আছে, গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন দেখলাম আপনার নামের সাথে মোহাম্মদ নামটা মেলানো, তখন বুঝতে পেরেছি এর মতো দামি মানুষ আপনি আর একটা কেউ বানান নাই। সুবহানাল্লাহ। ও শাহে আরব তুঝ পে দু আলম কি বনা হে, কৌনাইন মে হর জাতে রেতি আর করনাউনে মে হর জাতে রিতা রিফ সনা হে। ও শাহে আরব তুঝ পে দু আলম কি বনা হে, ও বাদশার বাদশা, আরবের বাদশা, সমস্ত জাহানের জন্য তুমি বাদশা। ও শাহে আরব তুঝ পে দু আলম কি বনা হে, দু আলমের বেনা বুনিয়াদ যা কিছু তৈরি করেছে তোমার উসিলাই তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। ও শাহে আরব তুঝ পে দু আলম কি বনা হে, কৌনাইন মে ঘর জাতে রে তারিফ সুনা হে। কই যখন দুনো জাহান তোমার উসিলাই বানাইছো, তো যেই জায়গার মধ্যেই যাওয়া হয়, যেই জায়গার মধ্যেই কান লাগানো হয়, যেই জায়গার মধ্যেই তাকানো হয়, সেই জায়গার মধ্যেই তোমার তারিফই শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত শানওয়ালা রাসূল আমাদেরকে এই মাসের মধ্যে দান করছেন।
আবার এই শানওয়ালা রাসূলের উম্মত বানায়া আল্লাহ তাআলা আমাদের শান, আমাদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে বানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতের মধ্যে সেরা উম্মত কারা? কথা বলেন না কেন? আমরা এমনি আমরা দাম বুঝতাছি না। আমার সম্মান আমি যদি নিজে বুঝতাম যে আমারে কত দামি বানাইছে, তাহলে আমি আশ্চর্যান্বিত হয়ে যাইতাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহিলি যুগে বয়স 25 বছর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি দেখতেছেন একটা গরু নিয়ে আইসা কয়েকজন মানুষ জড়াই দিল, জড়াই দিয়া টুকরা টুকরা কইরা গোশতর ভালো ভালো জায়গাগুলাই না মূর্তির সামনে ধরে রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে দাঁড়ায় আছে। তখন গোশতর ভিতর থেকে গোশত এরকম কাটার পরে দেখেন একটু একটু লড়া দেয়, গোশতর ভিতরে লড়তাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন গোশতর কাছে। যাওয়ার পরে গোশত আরবি ভাষায়, ফসি বলিক ভাষায় গোশতর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া জলিজু, হে জলিজ। জলিজ একজন ইহুদির নাম, সে গরুটা জবাই করেছে। সে দেখ গোশতর ভিতর থেকে কাটা গোশত আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া জলিজু আমরুন নাজিহুন ওয়া রাজুলুন ফাসিহুন বালিগুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে জলিজ, আশ্চর্য লাগে যেই সময় আমরুন ফাসিহুন আরবি ভাষায়, ফসি ভাষায় অত্যন্ত শ্রুতি মাধুর্য ভাষায় বলতেছে, ফাসিহুন বালিগুন আমরুন জলিলুন। এটা তো আশ্চর্যের বিষয়। এর চাইতে বড় খারাপ কথার কি হইতে পারে? যেই মুহূর্তে সমস্ত মানুষের মধ্যে রাজুলুন ফাসিহুন, ফসি বলিক ভাষাওয়ালা একজন মানুষের আগমন ঘটেছে, সেই সময় তোমরা আমাকে জবাই কইরা মূর্তির নামে দিচ্ছ, অথচ সমস্ত মূর্তিকে ধ্বংস করার নবী আইসা সবার সামনে ঘোষণা দিতেছে, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা কাছাকাছি গেলে যে শুনতেছেন ওই গোশতগুলা আবারও বলতেছে, ইয়া জলিজু আমরুন ফাসিহুন রাজুল আমরুন জলিলুন রাজুলুন ফাসিহুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কত আশ্চর্যের বিষয়! যে মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহর কথা মুহাম্মদ নিজে বলতেছে, সেই সময় তোমরা মূর্তির নামে এরকম গরু জড়াইতেছ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখনই আমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক ঢুকে গেছে গা। আমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি তখনই আমার বিশ্বাস এসে গেছে গা। গোশত কাটা সেইটাই যদি মুহাম্মদের ব্যাপারে সাক্ষী দিতে পারে, এরকম মানুষ তো পৃথিবীতে আর একটাও হইতে পারে না। সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুসলমান হয়েছেন পরে, নবীজি মদিনায় নদীর পাশে বসা, একটু দূরেই একটা পাথর। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে, যা বলে, ও মুহাম্মদ, শুনতেছি তুমি মক্কাতেও দাবি করেছো নবী, মদিনাও আইসা নবুয়তের দাওয়াত দিচ্ছ। যদি নবী হইয়া থাকো তাহলে তো তোমার শান বড়, তোমার কাছে মুজিজা আছে। তুমি কি আমাকে এই পাথরটাই না দেখাইতে পারবা, যেন পাথরটা পানি দিয়ে হাইটা হাইটা আসে আর আমি তাকায় তাকায় দেখতে পাই? আল্লাহ রাসূল বলেন, যদি পাথরটা আইসা পাথরটায় আমাকে নবী বইলা সাক্ষী দেয়, তাহলে কি তুমি কালিমা পড়বা? অবশ্যই পড়বো। আল্লাহর রাসূল তখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি তখন কি করলেন? আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হে পাথর, ইয়া শাজারু
তাল, হে পাথর আসো, তুমি আমার কাছে আসো। নবীজি পাথরের দূর থেকে নদীর পারে বৈশা বললেন, পাথরটা 50 গজ দূরে। সেই বিশাল আকারের পাথরটা নবীজির ইশারার সাথে সাথে সেই নদীর পার দিয়া পানির উপর দিয়া হাঁটতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। পাথর হাইটা হাইটা নবীজির কাছে আসছে। আয়সা একরামার সামনে পাথর মুখ দিয়া কথা বলতেছে। মানুষ যেরকম কথা বলে পাথর সেরকম কথা বলতেছে। আবার বলতেছে, আশহাদু আন্নাকা, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা, নিশ্চয়ই তুমি, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহর শানওয়ালা রাসূল। সুবহানাল্লাহ। সেই শানদার রাসূলের উম্মত হলাম আমরা। আমাদের দাম বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কতটুক বেশি? সবচেয়ে বেশি। কতটুক বেশি? সবচেয়ে বেশি। সেই জন্য পৃথিবীর যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা দেওয়া হয়, আর এক পাল্লায় শুধু ইমানদারের কালিমাটা রাখা হয়, একবার কালিমার আওয়াজ দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত পৃথিবী এক পাল্লায় কিয়ামতের দিন উঠানো হবে। আর আপনার জবান দিয়ে এখন যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ আল্লাহর প্রেরিত শানওয়ালা রাসূল, এই কথার সাক্ষীটা জবান দিয়া বইলা দিলে যদি কেউ বিশ্বাস করে ফেলে, তো তার এই কালিমার পাওয়ার কতটুকু, পুরা পৃথিবীর সবকিছু এক পাল্লায় উঠায়া এক সাইডে রেখে টান দিয়া, আর এই শব্দটা এক সাইডে টান দিলে বান্দার ইমানের কালিমাটাই বাড়ি হবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে শানওয়ালা নবী বানায়া 12 রবিউল আউয়ালে এই বর্তমান মাসে পাঠাইছে। আব্দুল মুত্তালিব বলে, আমার নাতিকে নিয়া আমি কোলে নিয়া মক্কার চত্বরে যা মানুষকে ঘোষণা দিয়ে শোনাচ্ছিলাম, ও জগতের মানুষ, দেখো দেখো তোমরা পানি পাও না, আমার এই নাতি পানির দিকে ইশারা করেছে, পানির বৃষ্টি ঝরতে শুরু হয়েছে। আব্দুল মুত্তালিব এত আস্থাশীল কেন? খুসুসিয়াতে রাসূল কিতাবের প্রথম খণ্ডে, 4 খণ্ডের কিতাব, প্রথম খণ্ডের মধ্যে খুসুসিয়াতে রাসূল, এটা দিল্লি থেকে ছাপানো হয়েছে উর্দুতে। সেই কিতাবের প্রথম খণ্ডে লেখে, আব্দুল মুত্তালিব এত এভিডেন্স নিয়া সে কেমনে করে বলে যে আমার নাতি শানওয়ালা নাতি, সম্মানী নাতি। আব্দুল মুত্তালিব নবীজির আগমনের আগের দিন ঘুম যাইতেছিলেন বাইতুল্লাহর সামনে, যেই জায়গার মধ্যে জমজম কুয়া আছে, কুয়ার দুই পাশে দুইটা, একটা নাইলা একটা হাবুল, দুইটা মূর্তি রাখা হয়েছিল। সবচেয়ে বড় कबीले कबीले काबूते खुदा था, किसी का हाबुल था, किसी का नाइला था। केवर हाबुल छिलो, केवर नाइला छिलो, कबिला कबिलाय मिला तारा मूर्तिरे माबुद बनाया। এই মূর্তিগুলার পূজা করত যেই সময়, ওই সময় আব্দুল মুত্তালিব মক্কার বাদশা, মক্কার মধ্যে ঘুমাইতেছে। ঘুমান্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে আকাশ থেকে একটা সূর্য আইসা কুলের মধ্যে পড়েছে। সূর্যটা আইসা কুলের মধ্যে পইরা সেটা সুন্দর করে আব্দুল মুত্তালিবের বুকটাকে সাদা করে দিয়েছে, আলোকিত করে দিয়া সেখান থেকে বাইর হয়ে একটু দূরে গেল। দূরে যায় একটা গাছ হয়ে গেল। গাছটা আস্তে আস্তে করে বড় হইতে হইতে পুরা আকাশটাকে সেই গাছের ডালপালায় ভরপুর করে নিল। সেই গাছের ডালপালার মধ্যে মক্কার কিছু কিছু মানুষ আইসা জুল খাইতেছে, দইরা
দিয়া এই গাছের ডালে ডালে চুইলা রয়েছে, আর কিছু মানুষ আইসা গাছটাকে কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। যারা গাছটাকে কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওই মানুষগুলাকে কে যেন আইসা পিটায়া পিটায়া সেখান থেকে তাড়ায়া দিতেছে। ওই সময় আব্দুল মুত্তালিবের সামনে দিয়া মক্কার কিছু মানুষ দৌড়াদৌড়ি শুরু করেছে। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি ফালমাইরা ঘুম থেকে উঠা গেছে। এই স্বপন দেখা আব্দুল মুত্তালিব আশ্চর্যান্বিত হয়ে যা স্বপন ব্যাখ্যা যারা করে তাদের কাছে যা জিজ্ঞাসা করতে শুরু করলেন, আমার এই স্বপনের কি ব্যাখ্যা হইতে পারে? আমি যে রাত্রে স্বপ্নে দেখলাম। স্বপনের ব্যাখ্যার জন্য কয়েকজন গণকের কাছে যাওয়ার পর একজন মহিলা, অত্যন্ত পারদর্শী ইহুদি মহিলা, কারণ ইহুদিদেরকে আল্লাহ তাআলা, নাসারাদেরকে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে অনেক নিদর্শন জানায় দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা 0 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আহলা কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب। হে আহলে কিতাব, আহলে কিতাব মানে ইহুদি নাসারার পণ্ডিত যারা, তাদেরকে বলা হলো, হে আহলে কিতাবরা, তোমরা আমার রসুল আসার সংবাদ জানার পরে তোমরা তোমাদের কিতাবের মধ্যে পায়া তুখফুনা, তোমরা লুকাইতেছো মিনাল কিতাব, কিতাবের অংশগুলো যেই যেই জায়গার মধ্যে আমার নবীর আগমনের কথা তোমরা লুকাইবা, ঠিক লুকায়া রাখতে পারবা না। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা নূর নবী এসেছে, যেই নূরে পুরো পৃথিবী আলোকিত হবে। তোমরা যতই লুকাও, যতই ছাপাও, যতই মানুষ থেকে আড়াল করতে চাও, সব নূরে প্রকাশ করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।